চীন জুড়ে দ্রুত বাড়ছে কোল্ড চেইন লজিস্টিক নেটওয়ার্ক। এর ফলে তাজা কৃষিপণ্য পরিবহনে উল্লেখযোগ্যভাবে কমছে খাদ্য অপচয়। ভোক্তারাও সতেজ ফল ও খাদ্যপণ্য তুলনামূলকভাবে কম মূল্যে পাচ্ছেন, যা টেকসই ভোগ্য ব্যবস্থা ও সবুজ পৃথিবী গঠনে রাখছে ভূমিকা। চীনে এখন গ্রীষ্মকালীন সময়। এই সময়টায় বিভিন্ন সুপারমার্কেট ও খুচরা বিক্রয় কেন্দ্রে মৌসুমি ফল, বিশেষ করে ডুরিয়ান পর্যাপ্ত মিলছে। আধুনিক কোল্ড চেইন ব্যবস্থার কারণে ফল থাকছে যেমন সতেজ, তেমনই দামও কমেছে 30%। এমনটাই জানান স্থানীয় ভোক্তারা। এবছর দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের চালু হওয়া নতুন আন্তর্জাতিক কোল্ড চেইন পণ্যবাহী ট্রেন সেবা আমদানিকৃত ডুরিয়ান পরিবহনে বড় ভূমিকা রাখছে। বাগান থেকে ভোক্তার ঘর পর্যন্ত ফলকে নিয়ন্ত্রিত তাপমাত্রায় পৌঁছে দেওয়া হচ্ছে। আধুনিক কোল্ড চেইন ব্যবস্থার ফলে ফল নষ্ট হওয়ার হার প্রায় 20% কমেছে। এছাড়াও পণ্য পৌঁছানোর সময় কমেছে 1.5 থেকে 2 দিন, আর পরিবহন ব্যয় প্রায় 15% কমেছে। এমন ব্যবস্থাপনার কারণে বিক্রির হারও বেড়েছে। বর্তমানে চীনের পূর্ব, মধ্য ও পশ্চিমাঞ্চলে শতাধিক জাতীয় কোল্ড চেইন লজিস্টিক কেন্দ্র কার্যক্রম চালু আছে। কোল্ড চেইন লজিস্টিক্সের এই অগ্রগতি শুধু খাদ্য অপচয় কমছে না, জ্বালানি ও সম্পদের ব্যবহার নিশ্চিত করে গড়ে উঠছে পরিবেশ বান্ধব সরবরাহ ব্যবস্থা। লুৎফর কবির, সিএমজি বাংলা। চীনের জাতীয় বন ও তৃণভূমি প্রশাসন 2030 সাল পর্যন্ত উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। একই সঙ্গে প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা 2026 থেকে 2030 মেয়াদের 15তম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলাকালে এসব লক্ষ্য অর্জনে 6টি প্রধান পদক্ষেপের কথা তুলে ধরেছেন। জাতীয় বন ও তৃণভূমি প্রশাসন এবং আরও 3টি সরকারি বিভাগের যৌথভাবে প্রকাশিত পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে চীনে বন আচ্ছাদনের হার 25.8% উন্নীতকরণ, বন সম্পদের মোট মজুদ 22.4 বিলিয়ন ঘনমিটারে নিয়ে যাওয়া এবং বন ও তৃণভূমি খাতের মোট উৎপাদন মূল্য 14 ট্রিলিয়ন ইউয়ান পর্যন্ত বৃদ্ধি করার লক্ষ্য নির্ধারিত হয়েছে। পরিকল্পনায় বলা হয়েছে 2030 সালের মধ্যে উত্তর-পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্ব চীনের পরিচালিত জাতীয় সুরক্ষা বন কর্মসূচির গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে নির্ধারক অগ্রগতি অর্জন করা হবে। এ লক্ষ্যে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, সংরক্ষিত এলাকার ব্যবস্থা আরও উন্নত করা এবং বন ও তৃণভূমি ভিত্তিক শিল্পের সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকৃতি সংরক্ষিত এলাকার ব্যবস্থাকে সর্বাত্মকভাবে এগিয়ে নেওয়া হবে। উচ্চ মানসম্পন্ন জাতীয় উদ্যান নির্মাণ, প্রকৃতি সংরক্ষিত এলাকাগুলোর সমন্বয় ও পুনর্বিন্যাস বাস্তবায়ন, জাতীয় পর্যায়ে সুরক্ষিত চরম বিপন্ন 165টি বন্যপ্রাণী ও উদ্ভিদ প্রজাতির জরুরি সংরক্ষণ কার্যক্রম পরিচালনা এবং জলাভূমির সার্বিক সুরক্ষা নিশ্চিত করা হবে। পরিকল্পনায় বন ও তৃণভূমি শিল্পকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তোলার কথাও বলা হয়েছে। এর আওতায় কাঠে স্বয়ংসম্পূর্ণতার হার বাড়ানো, পশুখাদ্যের সরবরাহ বৃদ্ধি, বন ও তৃণভূমির বীজ শিল্পের উন্নয়ন, বন ও তৃণভূমির স্থানিক সম্পদের সম্ভাবনা কাজে লাগানো, বনভিত্তিক অর্থনীতির দ্রুত বিকাশ, বনভিত্তিক খাদ্য উৎপাদন সম্প্রসারণ এবং নতুন ধরনের ভোগ ও ব্যবহারের ক্ষেত্র সৃষ্টি করা হবে। পরিবেশগত নিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগও নেওয়া হবে। বন ও তৃণভূমিতে অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সক্ষমতা বাড়ানো হবে এবং ক্ষতিকর জীবাণু ও কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী বন অগ্নিকাণ্ডের গড় বার্ষিক দুর্যোগের হার প্রতি হাজারে 0.7 এবং তৃণভূমির অগ্নিকাণ্ডের হার
প্রতি হাজারে 1.8-এর মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। এছাড়া বন ও তৃণভূমি খাতের গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম আরও গভীর করা হবে। এর মধ্যে রয়েছে সমষ্টিগত বন স্বত্ব ব্যবস্থা সংস্কার, আধুনিক রাষ্ট্রায়ত্ত বন খামার গড়ে তোলা, রাষ্ট্রায়ত্ত বনাঞ্চলের সবুজ রূপান্তর ও উন্নয়ন ত্বরান্বিত করা, তৃণভূমি সুরক্ষা ব্যবস্থার সংস্কার এবং টেকসই বন ব্যবস্থাপনা আরও উন্নত করা। একই সঙ্গে উদ্ভাবন নির্ভর উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা হবে। চলতি বছরের প্রথম 6 মাসে চীনের গ্রামীণ অর্থনীতি স্থিতিশীল প্রবৃদ্ধির ধারা ধরে রেখেছে। কৃষি উৎপাদন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রগতির কথা জানিয়েছে দেশটির কৃষি ও পল্লী বিষয়ক মন্ত্রণালয়। চীনের কৃষি ও পল্লী বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া, দেরিতে বীজ বপন এবং অতিবৃষ্টির মতো চ্যালেঞ্জ মোকাবেলা করেও চলতি বছরের গ্রীষ্মকালীন শস্য উৎপাদন প্রথমবারের মতো 150 বিলিয়ন কিলোগ্রাম ছাড়িয়েছে। গ্রামীণ উন্নয়ন আরও জোরদার করতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন খাতে 177 বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে। এর ফলে শিল্প উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অপেক্ষাকৃত পিছিয়ে থাকা অঞ্চলের উন্নয়নে গতি এসেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জুন মাসের শেষ নাগাদ দারিদ্র্যমুক্ত কর্মজীবী মানুষের সংখ্যা 3.20 লাখের বেশি হয়েছে। একই সঙ্গে দারিদ্র্যমুক্ত এলাকাগুলোর গ্রামীণ বাসিন্দাদের মাথাপিছু ব্যবহারযোগ্য আয়ের প্রবৃদ্ধি জাতীয় গ্রামীণ গড়ের তুলনায় বেশি ছিল। গ্রামীণ এলাকায় জীবনযাত্রার মান উন্নয়নেও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বাসযোগ্য ও উন্নত গ্রামীণ সমাজ গড়তে সড়ক, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার এবং প্রবীণদের পরিচর্যা কেন্দ্র সহ বিভিন্ন জনসেবা অবকাঠামোর উন্নয়ন অব্যাহত রয়েছে। এদিকে গ্রামীণ শিল্পের মানোন্নয়নেও অগ্রগতি হয়েছে। গ্রামীণ নির্মাণ প্রকল্পের তালিকায় যুক্ত হয়েছে 3 লাখের বেশি নতুন প্রকল্প। জমি ব্যবস্থাপনায়ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্বিতীয় দফার জমি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আরও 30 বছরের জন্য চুক্তি নবায়নের পরীক্ষামূলক কার্যক্রমে এখন পর্যন্ত 2.90 কোটি বেশি কৃষক পরিবার নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে। বিশেষজ্ঞদের মতে, কৃষি উৎপাদন বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং গ্রামীণ সংস্কারের এই উদ্যোগগুলো চীনের কৃষি ও পল্লী আধুনিকীকরণের ভিত্তিকে আরও শক্তিশালী করবে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি, গ্রামীণ ভোগব্যয়ের সম্প্রসারণ এবং কৃষি পণ্যের আন্তর্জাতিক বাণিজ্যে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির মাধ্যমে 2026 সালের প্রথমার্ধে চীনের কৃষি অর্থনীতি শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। সম্প্রতি স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে কৃষি ও গ্রামীণ বিষয়ক উপমন্ত্রী চাং সিং ওয়াং জানান, দেশের অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধিতে গ্রামীণ অর্থনীতি এখন গুরুত্বপূর্ণ চালিকা শক্তিতে পরিণত হয়েছে। কৃষিতে বিনিয়োগ ও গ্রামীণ ভোগব্যয়ের ধারাবাহিক বৃদ্ধি প্রমাণ করে চীনের গ্রামীণ বাজারে এখন ব্যাপক সম্ভাবনা রয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বছরের প্রথম 6 মাসে কৃষি খাতের স্থায়ী সম্পদে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে 460 বিলিয়ন ইউয়ান।
একই সময়ে প্রাথমিক শিল্পের সংযোজিত মূল্য বেড়েছে ৩.৭%। অন্যদিকে গ্রামীণ অঞ্চলে ভোগ্যপণ্যের খুচরা বিক্রি পৌঁছেছে ৩.৩২ ট্রিলিয়ন ইউয়ানে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২.৫% বেশি। এই প্রবৃদ্ধি শহরের তুলনায় ১.৩% পয়েন্ট বেশি, যা গ্রামীণ ভোক্তা বাজারের শক্তিশালী অবস্থানকে তুলে ধরে। কৃষকদের আয় বৃদ্ধি, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার এবং গ্রামীণ জীবনমানের উন্নয়ন এসবই কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও গতিশীল করে তুলছে। ফলে কৃষি উৎপাদনের পাশাপাশি গ্রামীণ বাজারও দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি পণ্যের আন্তর্জাতিক বাণিজ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে চীন। চলতি বছরের প্রথমার্ধে দেশটির কৃষি পণ্যের মোট আমদানি রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১৬৩.৭৮ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় 10.৮% বেশি। মন্ত্রণালয় বলছে, বৈদেশিক বাজারের চীনা কৃষি পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে এ প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে চীন। ২০৩০ সালের মধ্যে দেশের সামগ্রিক পরিবেশগত মান উল্লেখযোগ্যভাবে উন্নত করার পরিকল্পনা ঘোষণা করেছে দেশটি। চীনের স্টেট কাউন্সিল প্রকাশিত নতুন পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত অর্থাৎ ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বিউটিফুল চায়না বা সুন্দর চীন গড়ে তোলার উদ্যোগ আরও জোরদার করা হবে। পরিকল্পনায় বলা হয়েছে ২০৩০ সালের মধ্যে সবুজ উৎপাদন ও পরিবেশ বান্ধব জীবনধারা ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হবে। এ লক্ষ্যে মোট ১৮টি প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬টি বাধ্যতামূলক লক্ষ্য রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ নিয়ন্ত্রণ, জ্বালানিতে জীবাশ্ম জ্বালানির বিকল্প উৎসের ব্যবহার বৃদ্ধি, বায়ুদূষণের সূচক PM2.৫ এর গড় মাত্রা কমানো, ভালো মানের জলাশয়ের সংখ্যা বৃদ্ধি, প্রধান পানি ও বায়ু দূষণকারী উপাদানের নিঃসরণ কমানো এবং বনভূমির পরিমাণ বাড়ানো। চীনের পরিবেশ ও প্রতিবেশ পরিকল্পনা একাডেমির ভাইস প্রেসিডেন্ট ওয়ান চুন বলেন, এই ৬টি লক্ষ্য বাধ্যতামূলক এবং অবশ্যই অর্জন করতে হবে। বাকি ১২টি নির্দেশনামূলক লক্ষ্য। ২০৩৫ সালের মধ্যে বিউটিফুল চায়না গড়ে তোলার দীর্ঘমেয়াদী লক্ষ্য বাস্তবায়নের পথ তৈরি করতে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে চীনের এই পরিকল্পনা আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আফরিন মিম, সিএমজি বাংলা।